প্রথম কাজ হলো আমাদের স্পট গুলো চেক করা, এখানে কিছু স্পট আছে না। এখন যদি আমি এই হেলিং ব্রাশ টুলস এ তাহলে ঝামেলা আছে, আমাকে দিতে হবে কি স্পট হেলিং ব্রাশ। এখানে আসার আগে আমি একটা কাজ করব, কন্ট্রোল জে চাপ দেব, কন্ট্রোল জে জেতে আমার কাজ করবে, কারণ আমি এই লেয়ারকে ডুপ্লিকেট করে রাখবো। কেন রাখবো, যদি এই ইমেজকে এডিট করার সময় ইমেজ যদি বেশি নষ্ট হয়ে যায় তাহলে আমার তো আগের ইমেজটা আসতে হবে না। এই জন্য আমি উপরের ইমেজটাকে কি করবো, আমি হাইড করে রাখলাম লেয়ারটাকে, এই প্রথম লেয়ারটা এখানে আসবো, এখানে আমি এটা ক্লিক করি, এই স্পটটা চলে গেছে, এর স্পট চলে গেছে না, এগুলো গেছে, তারপরে গেছে, দেখেন খেয়াল করেন চলে গেছে কিন্তু, তাই না। তারপর যদি খেয়াল করি এইগুলো সব চলে যাবে, দেখেন। তো এই যে ইমেজটা আছে, ইমেজটা এগুলো তো অলরেডি শেষ। এটা হলো স্পট হেলিং ব্রাশ টুলস, ঠিক আছে। এখন যদি আপনার কাছে মনে চায়, দেখেন আপনাদের এখানে নোট দেওয়া আছে গ্রুপে, আমরা নোটের দিকে একটু একটু করে আস্তে আস্তে আগাই, যেহেতু ক্লাস ক্লাস ম্যাটেরিয়ালের মধ্যে না, হ্যাঁ ক্লাস ম্যাটেরিয়ালের মধ্যে তো বলা আছে কি, ভালো মতো দেখেন। রিচার্জিং টুলস এর মধ্যে লেখা আছে স্পট হেলিং ব্রাশ টুলস। কি বলা আছে, ছোটখাটো দাগ বা ব্রণ বা অবাঞ্ছিত জিনিস দ্রুত দূর করা যায়। এবার আসলে হেলিং ব্রাশ টুলস এর কাজ কি, ছবির একটি ভালো অংশ থেকে পিকচার বা ভালো অংশ থেকে নিয়ে খারাপ অংশে মেরামত করা। এই ছবির জায়গায় আসতে পারে অবজেক্ট, কি আসতে পারে, অবজেক্টের একটি ভালো অংশ থেকে ভালো অংশ নিয়ে বা পিক্সেল নিয়ে বা খারাপ অংশ মেরামত করা। তার মানে আপনি বুঝতে পারছেন যে এই ভালো অংশ থেকে নিয়ে আমরা এখানে আনা, তাই না। এখন আপনি দেখতেছেন যে এই অংশটাকে যদি এরকম করতে চাই, এই যে দেখেন এখানে পুরো ক্লিয়ার না, এই ক্লিয়ার অংশকে আমি এখানে আনতে চাই, কি করতে হবে, এই যেখানে আছে এই হেলিং ব্রাশ টুলস, কি আছে, হেলিং ব্রাশ টুলস, এখানে আসলে ক্লিক করলে কাজ করবে না। দেখেন এখানে আসবে কি বলা আছে, অল্টার ক্লিক টু ডিফাইন সোর্স বা পয়েন্ট। কি বলছে, তুমি অল্টার দিয়ে ক্লিক করে তুমি ডিফাইন করো সোর্সটাকে, তুমি কোনটা নিতে চাও। আমি অর্ডার দিয়ে ক্লিক করে এটা এখানে আনবো, কি কিছু অর্ডার দিয়ে ক্লিক করছি না। এবার যদি খেয়াল করেন, দেখেন আমার হাতে কিন্তু একটা কপি হয়ে যাবে জিনিস, দেখছেন। তখন আমি কি করবো, এই হাইডেন্সকে জিরো রাখবো, কি রাখবো, জিরো। যদি আমি হাইডেন্স বাড়াইয়া দেই, এবার এখানে আসার পরে এই যে হাইডেন্স যদি আপনি কমায় না রাখেন তাহলে দেখেন একদম বড় হয়ে গেছে না। এখন ধর আপনি এখানে পেস্ট করে দেন, দেখা যায় না যে আপনি মারছেন একটা ইয়া। এখন যদি আমি এই হাইডেন্সটাকে কি করব, একদম জিরোতে রেখে দিব। এখন যদি আপনি ক্লিক করেন তাও দেখবেন বেশি এটা বোঝা যায় না, খেয়াল করছেন। তো আমি আবার ধরেন এই পয়েন্টটাকে কপি করি, এই পয়েন্টটাকে অর্ডার দিয়ে এবার আমি এখানে পেস্ট করে দিই, কিছু বুঝছেন। আবার ধরেন আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এখানে পেস্ট করে দিই, ক্লিয়ার। এটাকে বলে কি হেলিং ব্রাশ টুল। এটা পাস টুলের কাজ, এটা পেস্ট টুল দেখাচ্ছি, আপনি দেখেছেন এই কাজগুলো অনেক আগে। পেস্ট টুলের কাজ কি এখানে দেখেন ভালো মতো বলে দিচ্ছি আমি। পেস্ট টুলের কাজ হলো কি রে, পেস্ট টুল কই, হেলিং ব্রাশ টুল, কোলন স্টপ টুল, পেস্ট টুল। পেস্ট টুলের কাজ দেখাইনি, মার্কিও ল্যাসো ক্রুপ, আপনাদের পেস্ট টুলের কাজ লিখে দেখেছিলাম। আচ্ছা, তাহলে না থাকলে নাই, পেস্ট টুলের কাজটা আমি মুখে বলে দিই, হ্যাঁ। পেস্ট টুলের কাজটা আমি একটু দেখেন, ধরেন আমি এই অংশটাকে সিলেক্ট করছি নাকি, আমি এই অংশটাকে এটার মতো করতে চাই, আমি কি করবো, একটা টান দিয়ে আমি এখানে নিয়ে যাব, এবার কন্ট্রোল ডি চাপ দেবো, দেখেন আছে। আবার ভালো মতো বুঝেন, কারণ এই যে একটা অংশ কি আছে, কালো হয়ে গেছে না, আমি এটাকে এটার মতো করতে চাই, তখন এখানে সিলেক্ট করার পর আমি টান দিয়ে নিয়ে আমি এখানে আনবো, এবার কন্ট্রোল ডি চাপ দিব, এটা রয়েছে ওই জায়গার মতো চলে গেছে না। কারণ আপনার একটু আমি একটু উদাহরণ হিসেবে বলি যে, হ্যাঁ, হুম হুম, এবার একটু খেয়াল করেন, এই অংশটা আছে, এই অংশটাকে কালো না, আমি এই অংশটাকে এই জায়গার মতো করতে চাই, তাই কি করব, সিলেক্ট করার পর টান দিয়ে আমি এখানে নিয়ে আসবো, দেখেন কন্ট্রোল ডি চাপ দিই, এই জায়গাটা এখানে চলে গেছে না, ক্লিয়ার। আবার এই যে দেখেন এই ছবির অংশটা রয়েছে না,
আমি টান দিয়ে আমি এখানে নিয়ে আসবো। এই একই কাজ আমি 3-4 ভাবে করতে পারছি, করছি না? মনে থাকবো? আবার ধরেন এই যে এখানে কিন্তু একটা আছে, এই অংশটা ধরেন সিলেক্ট করলাম, টান দিয়ে নিয়ে এসে আমি এখানে নিয়ে আসবো, আসছে। এখন ধরেন আপনি একটু দুষ্টামির জন্য আপনি এখানে এটা সিলেক্ট করার পরে আপনি এটা টান দিয়ে এখানে ধরলেন, ওই দেখেন এটা মনে চলে গেছে। মনে থাকবো এটা কাজ কি, কন্ট্রোল ডি দিলে এটা সিলেক্টটা আনসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি, মনে থাকবে না? এবার আসেন এখানে আসার পরে কনভার্ট টু এওয়ার মুভ টুল, এই যেগুলো আছে এগুলো সবাই কি নাই নাকি? আচ্ছা, তারপরে দেখেন কোলন স্ট্যাম্প টুল, ব্রাশ টুল আছে, ইরেজার। আমরা এই ইরেজার বন্ধুটি আমরা শেষ করে গেছিলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল শেষ করছি, বুলেট টুল ছিল। আমরা এখান থেকে আজকে থেকে শুরু করবো আবার, হ্যাঁ? তাহলে যদি আমি এতটুকু ক্লিয়ার করি তখন লাস্টে কি আছে, কনভার্ট টু অ্যাওয়ার্ড। যদি এটার কাজটা কি আমরা সামনেগুলোতে দেখবো। ধরেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এখানে এই যেখানে এখানে ইন্টার দেন, এবার দেখেন কি হয়। এটা কাজ কি জানেন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে যদি দেখাইতে চাই। যেমন আমাকে একটা ভিডিও একজনের দেখা